এই রমজান মাস বহু মানুষ আছে আপনার ঘরের সন্তান যারা সিয়াম পালন করে না, আপনি দেখতে পান তাদেরকে সামান্য কাজের জন্য রমজান মাসে সিয়াম রাখে না। আপনি জানেন এই ব্যক্তিদের অবস্থাটা কি হবে? আমি আপনাকে এখন একটা হাদিস এখন পেশ করি। যারা সিয়াম রাখে না তাদের রেজাল্টটা যে কি হতে পারে এটা আপনি বিচার করবেন। আমি শুধু এমন ব্যক্তিদের কথা বলবো যারা হয়তো সিয়াম রাখে বা সারাদিন না খেয়ে থাকে, বিকেলবেলা কিছু খেয়ে নেয় বা রমজানের ইফতারের আগে ইফতারি করে নেয়, তাদের কত মারাত্মক শাস্তি হতে পারে এই মর্মে একটা হাদিস কোট করেছেন সাহিহ ইবনে খুজাইমাতে 1986 1986-তে, এবং সেই হাদিসটা সাহিহ ইবনে হিব্বানের মধ্যে 7491-তে রয়েছে, এবং তারগিব ওয়া তারহিবের মধ্যে ইমাম মুনজির রাহিমাহুল্লাহ কোট করেছেন। নাসিরউদ্দিন আলবানী তার তাহকিকে বলেছেন হাযা হাদিসুন হাসানুন সাহিহ, যেটা সাহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে আপনি 1005 নম্বরে পেয়ে যাবেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু উমামা আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। কোন একদিনের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু বলছেন বাইনা আনা নাইমুন ইজা আতানি রাজুলানে, আমি একদিন শুয়েছি, দুইজন ফেরেশতা আমার কাছে এসেছে। দুইজন রাজুলানে মানে দুইজন ফেরেশতা, রাজুলের বেশ ধরে এসেছে, পুরুষদের বেশ ধরে দুইজন ফেরেশতা আমার কাছে এসেছে এবং আমার বাহু ধরে আমাকে নিয়ে চললেন। কোথায় নিয়ে চললেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন ফাআতায়া জাবালান ওয়া আরান, একটা কঠিন পাহাড়ের মধ্যে নিয়ে আসলেন। ফাকালা ইসআদ, আপনি চড়ুন, পাহাড়ের উপর ওঠেন। হাত্তা ইজা কুনতু ফি সাওয়াইল জাবালি ইজা বি আসওয়াতিন শাদীদাতিন, আমি যখন পাহাড়ের চূড়ায় উঠেছি তখন আমার কাছে বিকট চিৎকারের শব্দ আমার কানে ভেসে এসেছে। রাসূলুল্লাহ বলছেন বিকট শব্দ আমি পাচ্ছি, চিৎকারের শব্দ। ফাকুলতু মান হাউলাই, তাদেরকে আমি বললাম এরা কারা যারা চিৎকার করতেছে? তখন আমাকে বলা হয়েছে কালু মান হাযিহিল আসওয়াত, এই শব্দগুলো কাদের? তখন আমাকে বলা হয়েছে কালা হাযা ওয়াউ আহলিন নার, ওয়াউ আহলিন নার। এখানে এমন একটা শব্দ আছে যেই শব্দটা আমরা বাংলায় ব্যবহার করি। বাচ্চারা কিভাবে কাঁদে? বলছে ওয়াও ওয়াও করে কাঁদে। কি করে কাঁদে? ওয়াও করে কাঁদে, সেটা আরবি শব্দ। সুবহানাল্লাহ। ফেরেশতা বলতেছে এই চিৎকার কিসের? বলতেছেন এটা হচ্ছে ওয়াউ আহলিন নার, এই ক্রন্দন, এই চিৎকার, এই রোদন হচ্ছে আহলে জাহান্নাম, জাহান্নামী বাসীদের। জাহান্নাম থেকে এই চিৎকারের শব্দ আপনার কাছে চলে এসেছে। কেন এটা হয়েছে? বলছে আগে চলেন। তারপরে এক পর্যায়ে তিনি বলছেন সুম্মান তুলিকা বি, আমাকে নিয়ে যাওয়া হলো এমন একটা জায়গায়, ফাইজা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, এমন একটা জাতির সামনে গিয়ে আমি উপস্থিত হলাম যাদেরকে এই সিনার মধ্যে আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হয়েছে। যাদেরকে সিনার মধ্যে আংটা লাগিয়ে গোশত যেভাবে দোকানের মধ্যে লটকিয়ে রাখে, এমন কিছু জাতির কাছে গেলাম যাদেরকে এইভাবে আংটার সাহায্যে উপর থেকে লটকিয়ে রাখা হয়েছে। তাদের পায়ের উপরে দাঁড় করানো হয়নি, আংটার উপরে লটকিয়ে রাখা হয়েছে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, এবং তাদের এই চোয়ালগুলোকে ফেরে ফেলা হয়েছে। মুশাক্কাকাতিন, একেবারে ফাটিয়ে ফেলা হয়েছে চোয়ালগুলোকে। আর অবস্থাটা কি দেখেছি? তাসিরু আশদাকুহুম দামুন, তাদের এই চোয়াল থেকে রক্ত ঝরছে। জিজ্ঞাসা করেছি এদের কি অবস্থা, এরা কারা? ফাকালা কুলতু মান হাউলাই, এরা কারা? কালা হাউলা ইল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদের যখন খাওয়ার অনুমতি ছিল না, হালাল ছিল না, তখন তারা খাওয়াটাকে হালাল করে নিয়েছিল। তার মানে আমাদেরকে রমজান মাসের খাওয়ার অনুমতি কখন দেওয়া হয়েছে? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলেছেন তোমরা ফজর পর্যন্ত খাও, তখন থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, সন্ধ্যা রাত পর্যন্ত তোমাদেরকে খাওয়া হারাম করা দেওয়া হলো। বলা হয়নি আল্লাহ কতক্ষণ পর্যন্ত খাবে না? সূর্য ডোবা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হারাম করে দিয়েছে। আর এই শাস্তিটা কাদেরকে বলা হবে? ভাষাটা কি বলা হয়েছে? হাউলা ইল্লাযিনা ইফতিরুন, তারা খেয়ে নিত কখন? ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তাদের সিয়াম থেকে হালাল হয় নাই ওই অবস্থায় খেয়ে নিত। তার মানে আপনি যদি এখন খেয়ে নেন এটা আপনার জন্য হালাল, আপনি যদি আসরের পরে খেয়ে নেন এটা আপনার জন্য হালাল। তার মানে মাগরিবের আগে কোনো ব্যক্তির, মুসলমানের বাচ্চা, মুসলিম আপনি, আর আপনি রমজান মাস পেয়ে গেছেন, আপনি মুসাফির নন, আপনি সুস্থ, আপনার জন্য সূর্য ডোবা আগ পর্যন্ত কোনো কিছু মুখে নেওয়া হারাম। আপনার কোনো পানীয় খাবেন, খাদ্য খাবেন, এটা আপনার জন্য হারাম। আপনি সিয়াম রাখেন না রাখেন এটা পরের সাবজেক্ট। আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি, রমজানের হুরমত হচ্ছে কোন ব্যক্তি সুস্থ মুকিম অবস্থায় চলে এসেছে, সে সফরে ছিল, আজকে 10টা বাজে ল্যান্ড করেছে বাড়িতে, আপনি জেনে নেন ওলামাদের ফতোয়া হচ্ছে মাগরিব পর্যন্ত সে কোনো কিছু খেতে পারবে না, কারণ তার
ওজর শেষ হয়ে গেছে, বাকি সময় তার সায়েমের মতো থাকতে হবে। যেই সমস্ত মা বোনরা এখন যদি পিরিয়ড থেকে মুক্ত হয়, এখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সে আর কিছু খেতে পারবে না, সে তাকে সায়েম অবস্থায় পার করবে। যদিও তার আজকের দিনটা সায়েম বলে গণ্য হবে না, কিন্তু তার এই সায়েম অবস্থায় থাকার কারণে তার নেকি হবে, পরবর্তী সে একটা কাজা করে নেবে। এই রমজান মাসের বৈশিষ্ট্যটা আল্লাহ কি রেখেছে যে আপনি মাগরিবের আগ পর্যন্ত এই সমস্ত কাজগুলো আপনার জন্য জায়েজ নয়, হারাম। কিন্তু কোনো কারণে আপনি আটকে গেছেন, অপবিত্র হয়ে গেছে মহিলারা, বা আপনি মুসাফির সফরে চলে গেছেন, বা আপনি অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ শুধু আপনাকে সুযোগ দিয়েছে, বান্দা তোমার জন্য আমার দয়া, যাও তুমি রমজানের পরে কাজা করে নিও। কিন্তু একটা সুস্থ ব্যক্তি, মুসলিম ব্যক্তি রমজান মাস পেয়ে গেলেন, বাসায় আছেন, সুস্থ পবিত্র, আর আপনি সিয়াম রাখবেন না, ব্যাপারটা খুব মারাত্মক হবে। আপনি চিন্তা করে দেখেন, খুবই মারাত্মক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের চলগুলোকে ফেরে ফেলা হতো শুধুমাত্র তারা সময়ের আগে ইফতার করার কারণে। তার মানে যারা সিয়াম রাখে না, আল্লাহ তাদের কথা বলেই নেই। আমি কোরআন এবং হাদিস চর্চা করে যেই জিনিসটা এটা মূলনীতি পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কোনো জায়গায় বেনামাজির কোনো কথাই বলে নেই। বেনামাজি কি হবে, শাস্তি পাবে না কিভাবে, আল্লাহ কিছুই বলে নাই। কোন হাদিসের মধ্যে বর্ণনায় আসে নাই রোজা না রাখলে কি অপরাধ, আপনার বর্ণনায় আসে নাই। বুঝতে পারছেন কেন জানেন? সুবহানাল্লাহ, আমার মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বিচারই করে নাই যে মুসলিম বলবে আবার সালাত আদায় করবে না, মুসলিম বলবে আবার সিয়াম রাখবে না, যাকাত দিবে না, এটা তো হইতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের পিলারের ক্ষেত্রে আপনি বড় কোনো হাদিস পাবেন না যে এটা না করলে এটা হবে, এত বছর জাহান্নামে যাবে, এই হবে সেই হবে, কিছু আল্লাহ বলেনি। আল্লাহর বিধানের মধ্যেই নাই, শরীয়তের মধ্যেই নাই যে কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে অথচ নামাজ পড়বে না, এটা হতে পারে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে শাসিয়েছে? বেনামাজিকে নয়। আল্লাহ বলেছেন দুর্ভোগ সেই সমস্ত নামাজির যারা তাদের নামাজ থেকে গাফেল, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের জন্য যদি দুর্ভোগ হয়, তাহলে বেনামাজিকে তাদের কানেই কথা ঢুকে না, তার রেজাল্টটা কি হবে সে ভাবে না কেন যে আল্লাহ তাকে কি বলেছে? যেখানে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহ বলছে তারা ধ্বংস হোক। যদি নামাজ পড়ে ধ্বংস হয় লোক দেখানোর কারণে, আর আপনি নামাজই পড়লেন না, আপনার কথা তো আল্লাহ কোনো উচ্চারণই করে নাই, মানে আল্লাহর বান্দাই হন আপনি। আল্লাহ আপনার কোনো টপিকসে নিয়ে আসে নাই যে ও তোমার বান্দাই না।